স্বাগত একুশে বিজনেসে, সঙ্গে আছে আমি সাদাত হাবিবি সেতু। চাপে পড়েছে ভারতের অর্থনীতি, বেকায়দায় নরেন্দ্র মোদী সরকার। ট্রাম্প ট্যারিফের ধাক্কায় বেসামাল ভারতের রপ্তানি খাত, লাফিয়ে বাড়ছে বাণিজ্য ঘাটতি। অক্টোবরে মার্কিন বাজারে ভারতের রপ্তানি কমেছে 9%। মহিমা পলির রিপোর্ট। ট্রাম্প ট্যারিফের ধাক্কায় নড়বড়ে ভারতের অর্থনীতি। 50% শুল্কের প্রভাবে সংকুচিত হচ্ছে ভারতের রপ্তানি। গেল আগস্টের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যে 50% বর্ধিত শুল্ক কার্যকর করে ট্রাম্প প্রশাসন। এ হিসেবে সেপ্টেম্বর ছিল নতুন শুল্কের প্রথম পূর্ণ মাস। এতে দেখা যায় ওই মাসে ভারতের পণ্য আমদানি রপ্তানির ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে $32.15 বিলিয়ন, যা গত 13 মাসের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি। একই সময়ে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি $6.9 বিলিয়ন থেকে কমে $5.4 বিলিয়ন নেমে আসে। অক্টোবর মাসে পরিস্থিতি আরও খারাপ হয়। আগের বছরের তুলনায় যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানি কমে যায় 9%। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে টেক্সটাইল, তৈরি পোশাক, চামড়া, রত্ন ও গয়না, জুতা, হস্তশিল্প, চিংড়ি খাত। এমন ভয়াবহ পরিস্থিতিতে মার্কিন ডলারের বিপরীতে কমছে রুপির মান। বাজারে তারল্য বাড়াতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া নীতি সুদের হার 25 বেসিস পয়েন্ট কমিয়েছে। এতে ব্যাংকিং খাতে $16 বিলিয়ন পর্যন্ত তারল্য বাড়বে। ভারত হচ্ছে বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশ। ট্রাম্পের শুল্কের চাপে পড়েছে দেশটি। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। আগ্রাসীভাবে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। প্রায় প্রতি সপ্তাহে ব্যাংক ব্যবস্থা থেকে প্রচুর ডলার কেনা হচ্ছে। বিনিময় হার স্থিতিশীল রেখে রেমিটেন্স ও রপ্তানি খাতকে উৎসাহিত করতে ডলার কেনা হচ্ছে। পাশাপাশি রিজার্ভ বৃদ্ধির প্রয়োজনীয়তাও দেখছে বাংলাদেশ ব্যাংক। মহিমা পলির আরেকটি রিপোর্ট। ডলার কেনার ধুম পড়েছে। প্রায় প্রতি সপ্তাহে বিপুল পরিমাণ ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংক ব্যবস্থা থেকে নিলামে কেনা হচ্ছে ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সব মিলিয়ে চলতি অর্থবছরে এ পর্যন্ত কেনা হয়েছে $280 কোটি। ডলার কেনার বিপরীতে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে 34,000 কোটি টাকার বেশি পরিশোধ করেছে। এতে ব্যাংক খাতে টাকার সরবরাহ কিছুটা বেড়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংক ডলার কেনায় ডলারের দাম না কমে স্থিতিশীল রয়েছে। অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি ডিসেম্বর মাসের 14 দিনে প্রবাসীরা প্রায় $171 কোটি দেশে পাঠিয়েছেন। সব মিলিয়ে চলতি অর্থবছরে রেমিট্যান্স এসেছে $1,475 কোটি। আগের অর্থবছরের একই সময়ের চেয়ে 18% বেশি। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ব্যাংক ডলার না কিনলে ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হয়ে উঠত। এতে ক্ষতির মুখে পড়তেন রেমিট্যান্স যোদ্ধা ও রপ্তানিকারকরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। চীনের সবজির আবাদ হচ্ছে বাংলাদেশের গাজীপুরে। এই চাষাবাদে সফলতা পেয়েছেন স্থানীয় 3 কৃষক। 5 বিঘা জমিতে আবাদ করে লাভবান হচ্ছেন তারা। আর এই সবজি চাষে কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি সম্প্রসারণ বিভাগ। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অন্যান্য সবজির চেয়ে চায়না সবজি চাষ সহজ ও লাভবান হওয়ায় গাজীপুরের কালিকোট লতিফপুর এলাকায় 5 বিঘা জমি ভাড়া নিয়ে চাষাবাদ করছেন স্থানীয় 3 কৃষক। চাষ হচ্ছে চীনের নানা সবজি, চাইনিজ ক্যাবেজ, চাইনিজ পাতা, বানচিং, ভ্যাসেলিন পাতা সহ 8 প্রজাতির সবজি। এসব সবজি 1 থেকে 1.5 মাসের মধ্যে বিক্রি করা যায়। প্রায় প্রতিটি সবজি বাজার মূল্য 1,000 থেকে 1,500 টাকা কেজি। 5 বিঘার মধ্যে প্রতি মাসে আমাকে 1,20,000 30,000 এরকম করে প্রফিট আইতেছে। এটা বিক্রি করি আমরা ঢাকা নিয়ে মিরপুর 1 নাম্বার, কারণ বাজার, গুলশান, বনানী বাজার, তারপর সাভারদের রেস্টুরেন্ট আছে, ওগুলো দিয়ে সরাসরি রেস্টুরেন্টে সাপ্লাই দিই। উচ্চ মূল্যে ফসল উৎপাদনে কারিগরি সহায়তা দিচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। আর আমরা এই ধরনের যে উচ্চ মূল্য ফসল উৎপাদনের জন্য যে কোনো ধরনের কারিগরি সহযোগিতা, বায়োপেস্টিসাইডের অ্যাপ্লিকেশন, তাদের যে এই চাষাবাদের সম্পর্কে যে কোনো ধরনের দক্ষতাগত যে সহযোগিতা আমরা দেওয়ার চেষ্টা করি। সম্ভাবনাময় এসব বিদেশি সবজি চাষে কৃষকদের উৎস দিন দিন বাড়ছে। সুমন সিদ্দিকী বাবু, একুশে টেলিভিশন। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।
ফেব্রুয়ারি 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $59.67, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.75 বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,329, যা আগের দিনের চেয়ে $27.50 বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $66.05, যা আগের কর্মদিবসের তুলনায় $2.30 বেশি। এদিকে দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম, তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। 22 ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 18,610 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 392 টাকায়। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 75 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 75 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 161 টাকা 78 পয়সা এবং বিক্রয় মূল্য 168 টাকা 88 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 142 টাকা 31 পয়সা, বিক্রি হচ্ছে 148 টাকা 30 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 75 পয়সায় আর বিক্রি হচ্ছে 82 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 2 পয়সায়, বিক্রি করছে 91 টাকা 1 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 26 পয়সা, বিক্রয় হচ্ছে 1 টাকা 43 পয়সায়। সৌদি রিয়েলের ক্রয় মূল্য 32 টাকা 36 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 12 পয়সা। মালয়েশিয়ায় রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 63 পয়সায় আর আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 30 টাকা 53 পয়সায়। দর্শক, এর সঙ্গেই শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় ফিরবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শে সঙ্গেই থাকুন।